দেখো আজকে আমরা 16.1 নবম দশম শ্রেণীর সৃজনশীল করব। এটা হলো পরিমিতি। আর এই অঙ্কটা উত্তর হাই স্কুলের মডেল টেস্ট প্রশ্নে আসছে। আমরা যদি প্রশ্নটা পড়ি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে, আমরা আগের অঙ্ক করছি 2 মিটার বাড়ালে, এখন করব কমালে। তো কমালে একটু বেশ কম আছে, ক্ষেত্রফল 6√3 বর্গমিটার কমে যায়। এবার ক বলছে সমবাহু ত্রিভুজের এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লিখো। ক শুধু সূত্র, আর খ বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটার মূল ফোকাসিং হচ্ছে গ, একদম মূল ফোকাসিং হচ্ছে গ। এটা 100% পরীক্ষায় কমন পড়ে, প্রায় পরীক্ষায় কমন পড়ে। 100% বলতে যেভাবে আছে ওইভাবেই দিয়ে দেয়, ঠিক আছে। মূল ফোকাস হলো এই গয়ের জন্য কিন্তু পুরোটা করা। এবার আসলে সমবাহু ত্রিভুজের এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা সবাই জানি। ক নাম্বার অঙ্কটা যদি আমরা করি, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3a²/4। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর একটা হচ্ছে সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 b/4 root of b/4 root of 4a² মাইনাস b²। তাহলে শেষ, আমাদের ক নাম্বারটা শেষ, ক নাম্বার অঙ্কটা আমাদের শেষ। এবার আসো আমরা খ নাম্বার অঙ্কটা যদি করি, খ নাম্বারটা একটু দেখো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো, ভালো কথা। এই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে ক্ষেত্রফল তার √3 বর্গমিটার কমে যায়। তাহলে এবার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো কিভাবে দেখো। প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। এই যে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এই সমবাহু ত্রিভুজটি হচ্ছে যার প্রত্যেকটা বাহু কি সমান। তাহলে প্রত্যেকটা বাহুরে এটারে ABC দিলাম। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুরে এ দ্বারা প্রকাশ করলো। তো এ মানে কি, মানে এ বাহু যা, এ বাহু তা, এ বাহু তা, এটা ডট ডট দিলাম, মানে তিন বাহু সমান। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি দিলাম, এ দিলাম। তাহলে এরপর আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3a²/4। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3a²/4। এবার খেয়াল করো, বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে, তো বাহুর দৈর্ঘ্য 2 মিটার আমরা কমাবো। দেখো বাহুর দৈর্ঘ্য এটা আছে, তো এখন এখান থেকে আমরা 2 মিটার, এই যে এই দেখো 2 মিটার কমালাইছি, এটা 2 মিটার কমাইছি। আরো ছোট হয়ে গেছে না বাহু, তাহলে এটা হইলো a+2। 2 মিটার কমাবো মানে এর থেকে 2 মিটার কমে গেছে, এখানেও এর থেকে 2 মিটার কমে গেছে, এখানেও এর থেকে 2 মিটার কমে গেছে। মানে বাহু এটা থেকে 2 মিটার কমে গেছে, এটা থেকে 2 মিটার কমে গেছে, এটা থেকে 2 মিটার কমে গেছে। আমরা লিখতে পারি 2 মিটার কমালে বাহুর দৈর্ঘ্য, 2 মিটার কমালে বাহুর দৈর্ঘ্য
এ মাইনাস টু, কমাইলে বিয়োগ হইব, আর আগে আমরা বাড়াইলে কি করতাম, এখানে যোগ করতাম। তাহলে 2 মিটার কমালে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে √3/4, এখানে বাহুর দৈর্ঘ্য আসলে a স্কয়ার, এখন তাহলে বাহুর দৈর্ঘ্য a মাইনাস টু, তাহলে হবে a মাইনাস টু হোল স্কয়ার। ঠিক আছে, এটা উপরে দিতে পারো, সাইডেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই স্কয়ার উপরে দিতে পারো, এখানে সাইডেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন খেয়াল করো, আমার ক্ষেত্রফল চিন্তা করতে হবে, আমার ক্ষেত্রফল কোনটা বড়। এটা হইছে বাইরেরটা, আর এটা হইছে ভিতরেরটা। তাহলে এইটা ছোট, ভিতরে যে ছোটটা দেখতেছ এটা হচ্ছে এটা, আর বাইরে যে বড়টা দেখতেছে এটা হচ্ছে এটা। তাহলে মনে রাখবা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে। আরেকবার বলি, তোমার মানে এ বড় না এ মাইনাস টু বড়? এ বড়, কারণ এ মাইনাস টু মানে এর থেকে আরো 2 কম। মনে করো এ 10, তাহলে 10 তুমি যদি 2 চলে যায় তাহলে কত, 8, তাহলে এই জায়গাতে হলো 8, আর এই জায়গাতে হলো কত, 10। এ তো আছে, তাহলে এ স্কয়ার, আর এখানে হলো এ মাইনাস টু স্কয়ার, তার মানে কি এটা ছোট, এর থেকে কি 2 কমছে। এটা তো এ তো নিজে নিজে আছে, আর এখানে এসে এর থেকে 2 কমে গেছে, তার মানে এখানে যেহেতু এ মাইনাস টু, তাহলে এই ক্ষেত্রফলটা ছোট আর এই ক্ষেত্রফলটা বড়। তার মানে এই ক্ষেত্রফলটা হচ্ছে টোটাল বড়টা, আর এই ক্ষেত্রফলটা হচ্ছে ছোটটা। এবার আসো প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব। √3a² থেকে √3/4 a মাইনাস টু হোল স্কয়ার, এটা থেকে এটা কি করে দিছি, বিয়োগ করে দিছি। বিয়োগ করে দিছি আরে বিয়োগ করে দিয়েছি, আর ক্ষেত্রফল ক্ষুদ্র কমে যাব, 6√3 বর্গমিটার কমে যায়। তাহলে সমান সমান 6√3 বর্গমিটার কি কমে যায়। বা দেখো এখানে √3/4 কমন যায়, কমন গেলে থাকে a² মাইনাস √3/4 চলে গেছে, রইল a মাইনাস টু হোল স্কয়ার, 6√3 a² মাইনাস, এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দেওয়া, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। ঠিক আছে, এটা সূত্র আসছে a² মাইনাস এর মাইনাস, আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। এই জায়গাতে a বসে আর b জায়গায় 2 বসে, 6√3। আর এই যে এই পাশের ভগ্নাংশটা এই পাশে গেলে গুণ দিয়ে উল্টে যাবে, হোল যাবে উপরে, √3 চলে যাবে কোথায়, নিচে, উপর নিচে, উপর √3 নিচে √3 কাটা, বা a² ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তাহলে পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হবে, প্লাস মাইনাসে মাইনাস a² মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4a মাইনাস, আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 রয়েছে 2 দুগুণে 4, 4 6 24, প্লাস a² মাইনাস a² কাটা, বা 4a 24 মাইনাস 4 এই পাশে গেলে প্লাস 4, 4a 24 4 গেলে 28, 4 গুণ অবস্থা 6 সেকেন্ডে গেলে ভাগ, 4 7 28, বা এর মান 4 7। এখন আসো আমাদেরকে কি বের করতে কইছে, আমাদেরকে বলছে এই খর প্রশ্ন আমাদেরকে বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ওই যে ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে আমরা এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4a², √3/4a²। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4a², নিচে 4 উপরে √3 ইন্টু এর মান হলো 7, তাহলে এই জায়গায় বসালাম 7, উপর আছে স্কয়ার, 4√3 ইন্টু 7 7 49। ক্যালকুলেটার এটা যদি তোমরা ক্যালকুলেট করে দাও
ও ক্ষেত্রফলের বেলায় অবশ্যই বর্গ হইবে, কথা মনে রাখবো। আর একটা আছে আমাদের মিটার, তাহলে বর্গ মিটার। ক্ষেত্রফলের বেলায় যে ক্ষেত্রফল বার করতে গেছে, ক্ষেত্রফলের বেলায় বর্গ হয়। আর একটা আছে মিটারে, তাহলে এখানে হবে মিটার। ক্যালকুলেটারে এটা উঠে দিবে, সাইন্টিফিক ক্যালকুলেটারে ভগ্নাংশ উঠে এটা গুণন এটা বা এটা দিয়ে দিবে। এটা দিয়ে দিলে ক্যালকুলেটারে দিয়ে দিলে আসবে 21.218 বর্গ মিটার। লগে অবশ্যই অবশ্যই প্রায় লিখতে ভুলবে না। তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটা শেষ। ঠিক আছে, এবার আসো আমরা এখন গ নাম্বারটা দেখো। দেখো গ নাম্বার অঙ্কটা কি বলছে, দেখো গ নাম্বার অঙ্কটা ময়মনসিংহ উত্তর হাই স্কুলের উত্তর হাই স্কুলের গ নাম্বারটা। কোনো সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? কোনো সমবাহু ত্রিভুজের, তাহলে আমরা আগে একটা সমবাহু ত্রিভুজ আঁকি। দেখো কোনো সমবাহু ত্রিভুজের কথা বলছে। দেখো এটার লগে উদ্দীপকের লগে তো কোনো মিল পেলাম না, এটা আলাদা একটা অঙ্ক। যে কোনো সমবাহু ত্রিভুজের, এই যে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এ বি সি সমবাহু ত্রিভুজ অভ্যন্তরস্থ বিন্দু থেকে, অভ্যন্তরস্থ বিন্দু মনে করো এ, অভ্যন্তরস্থ বিন্দু মনে করো ও। অভ্যন্তরস্থ বিন্দু হইল কি ও। অভ্যন্তরস্থ বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মনে করো অভ্যন্তরস্থ বিন্দু ও, ও থেকে বিসির উপর একটা লম্ব হইল, এটার নাম দিলাম ডি, ওডি। বিন্দু বাহু থেকে বিন্দু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মনে করো এই হইল 6 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আসা, এরপরে ও থেকে এসির উপর একটা লম্ব আঁকলাম, এটার নাম হলো ওই 6, তাহলে এটা দিলাম 7। আবার ও থেকে এবির উপর একটা লম্ব লম্ব আঁকলাম, ও থেকে একটা লম্ব আঁকলাম, এই যে একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকলে এটা হইলো কত 8। ঠিক আছে, এটা হলো 8। আর মাঝখানে যে বিন্দুটা আছে এটা হলো কি ও। এবার আসা, আমরা লিখতে পারি মনে করি এবিসি, মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ওডিটা কার উপর লম্ব? বিসির উপর লম্ব। ওডি লম্ব বিসি। ওইটা কার উপর লম্ব? ওইটা হচ্ছে এসির উপর লম্ব। আর এটা দিলাম এফ, ও এফটা এবির উপর লম্ব, এবির উপর লম্ব। তাহলে আসো, ওডির মান হচ্ছে 6, ওইর মান হচ্ছে 7, ও এফ এর মান হচ্ছে 8। যে বলছেন অভ্যন্তরস্থ যে বিন্দু, এই বিন্দু থেকে যে লম্ব, এই লম্ব, এই লম্ব লম্ব ইগে 6, ইগে 7, ইগে 8। ঠিক আছে, এবার আসো, এবার আমরা করব কি, এখানে টোটাল যে একটা সমবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার নামটা হলো এবিসি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এই যে টোটাল এ বি সি একটা ত্রিভুজ আছে না, এ বি সি একটা ত্রিভুজ আছে, এর ক্ষেত্রফল হলো কি, এর ক্ষেত্রফল সমান এখন আমরা তিনটে কাজ করতে পারি। একটা হচ্ছে এই যে এটার লগে এটা যোগ করে দিলাম, এটার লগে আমরা এটা যোগ করে দিলাম, দেখো এটার লগে আমরা এটা যোগ করে দিলাম, এই যে এটার লগে এটা যোগ করে দিলাম, তাহলে যোগ করে দিলে, অর্থাৎ যোগ করে দিলে এখানে আবার কয়টা ত্রিভুজ হয়েছে জানো? এখানে আবার এই
তিনটে সমবাহু ত্রিভুজ হয়, এখানে আবার তিনটে সমবাহু ত্রিভুজ, এটার সাথে এটা যোগ করে দিলাম, এখানে তিনটে সমবাহু ত্রিভুজ হবে। বলে কীভাবে, ও বি সি একটা, ও এ সি একটা, ও এ বি একটা। তাহলে আমরা লিখতে পারি টোটালটা হলো একটা, টোটালটা হলো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। তো এখন এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, আমরা এখন দেখো ও বি সি ত্রিভুজ, ও বি সি ত্রিভুজ, ও বি সি, ও বি সি, এরপরে ত্রিভুজ ও এ সি, ও এ সি, ও এ সি, এরপরে আবার হলো ত্রিভুজ ও এ বি, ও এ বি। মানে এই তিনগের ক্ষেত্রফল যোগ করলে টোটাল হুড়েটা রইব। এগুলো হইলো দেখো, এগুলো কি, ও ও এ, ও বি সি একটা, এই যে ও বি সি একটা ক্ষেত্রফল, ও এ সি একটা ক্ষেত্রফল, প্লাস ও এ বি একটা ক্ষেত্রফল। তিনটে ক্ষেত্রফল যোগ করলে আবার ওই টোটালটা কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তো ত্রিভুজ এ বি সি, এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সিটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এ বি সিটা একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি সিটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার ইকুয়াল ও বি সি। এই যে দেখো ও বি সি, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা প্রত্যেক বাহু সমান, এই গায়ে এই গায়ে এই গায়ে প্রত্যেক বাহু সমান। এখন আসো ও বি সি এইটার ক্ষেত্রফল কেন নেব, তো ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো হাফ গুণন ভূমি, এ ভূমি হলো এটা, ভূমিকে এ গুণন উচ্চতাকে, যাতে ওই লম্বই খাড়াইছে, এটা হলো 6, উচ্চতা হলো 6। আবার এবার ও এ সি, ও এ সি এই ত্রিভুজটা, তাহলে আবার ওই হাফ গুণন এই ভূমিকে এ কিন্তু উচ্চতাকে ওই যে খাড়া রয়েছে কি 7। আবার আসো ত্রিভুজ ও এ বি, তাহলে আবার সূত্রটা কি হাফ গুণন ভূমিকে এই যে ভূমিটাকে এ গুণন উচ্চতাকে 8, বা √3a² 4 ইকুয়াল 2 দিয়ে 4 ভাগ হলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দ্বারা এখানে 3 একে 3 লগে আছে এ, 2 দিয়ে তো 7টা যায় না, তাহলে 7 দ্বারা এখানে 7 এ, 7 দ্বারা এখানে 7 একে 7 এ, নিচে হলো 2, 7 দ্বারা এরকম 7 দ্বারা এরকম 7 এ, 7 দ্বারা 1 হলো 7 এ, নিচে 2 প্লাস 2 দ্বারা 8 ভাগ হলে 4 দুগুণে 8, 4 দ্বারা এখানে 4 একে 4 লগে আছে এ 4 এ। এবার আসো, এবার খেয়াল করো √3a²/4, এখানে আমরা যদি এখন লসাগু করি, এটা নিচে 1 আছে, এটা নিচে 1 আছে, 1 1 2 1 2 1 এর লসাগু হবে 2, কারণ লসাগুর বেলা নিচের একের কোনো কি নিলাম না 2, আর 2 ভাগ লাভ দ্বিগুণে একই কে দ্বারা 2 ভাগ 2 একে 2, এই 2 দিয়ে 3 দুগুণে 3 দুগুণে 6 লগে আছে, 2 দিয়ে 1 ভাগ 2 একে 2 1, 1 দিয়ে 7 গুণলে 7 এ, নিচে একই কে দ্বারা 2 ভাগ 2 একে 2, এই 2 দিয়ে 4 গুণ করলে 4 দুগুণে 8 এ। এবার আসো বা √3a²/4, 6 7 13, 13 আর 8 21 এ। এবার খেয়াল করো 21 এ। এরপর আমরা এখন খেয়াল করে কি করতে পারি দেখো, এই কোনাকুনি গুণ করে দিব, কোনাকুনি গুণ করে দিলে কি হয় দেখো, এই যে কোনাকুনি গুণ করে দিলে 2 দ্বারা এটা হলো 2√3a², আর 4 দ্বারা এটা গুণ করলে 4 একে 4, 4 × 2 8 এ। এবার এর পাওয়ার এনে 2, এর পাওয়ার এনে 1, তাহলে উভয় সাইডে তো অজ্ঞকে কমে যায়, 2√3a আর এনে শুধু 284, এই এনে অজ্ঞা এনে দুগা, তাহলে উভয় সাইডে তো অজ্ঞা বাদ দিয়ে দিলে ইয়ে অজ্ঞা বাদ নিয়ে হয়ে গেছে, আর এনে দুগা তো অজ্ঞা বাদ হয়ে গেছে, অথবা এই গুণ অবস্থা আছে সেটা ভাগ মানে নিছে, এই অজ্ঞা দিয়ে অজ্ঞার ভাগ দিলে 8 থাকে অজ্ঞা। এবার আসো এরে 84
চতুর্থ ত্রিকোণ অবস্থা আছে সেটা গেলে কি ভাগ বা এরে এরে ক্যালকুলেটারে যদি আমরা এই পুরোটা একসাথে বসাই যদি ক্যালকুলেটারে বসা দেখবে আসবো 24.25 এর মান পাই গেছি আমরা পাই গেছি 24.25। এখন আমাদেরকে বাইর করতে হবে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। এই যে দেখো বর্গের মধ্যে পরিচয় কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজ মানে কোন ত্রিভুজ? এই যে এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কি দিচ্ছি? এই নামে দিচ্ছি। যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কি দিচ্ছি? এই নামে দিচ্ছি। তাহলে এর মান বাইরে গেছে। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.25 মিটার, লগে দিয়ে লিখতে হবে প্রায়। তাহলে আমাদের অঙ্কটা শেষ, গ নম্বর অঙ্কটা শেষ।